যেহেতু এটা ফুড রান্না, বিসমিল্লাহ বলে শুরু করাই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়া রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এই চাল কুমড়া হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমি নিজে গাছ লাগিয়েছিলাম। আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এই আমি হচ্ছে নিয়ে এসেছি সাথে করে, যে চাল কুমড়োগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলে, না হয়তো নষ্ট হয়ে যাবে, যার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বেশিরভাগ চাল কুমড়ার রেসিপিটা আপনারা দেখতে পান। তো এনিওয়ে যাই হোক, আর এখানে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে সবজি টবজি সব মিলিয়ে অনেক দাম। তারপরেও দাম হলেই কিছু করার নেই, কিনে খেতেই হবে, যেটা খাওয়ার সেটা তো খেতেই হবে। তো আমি এখানে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজগুলো আমি হচ্ছে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। তো ভালোভাবে নেড়ে ছেড়ে খুন্তির সাহায্যে, আর হচ্ছে রান্নাটা হতে অনেক সময় লাগে, যদিও ৩-৪ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় না। একটা রান্না হতে গেলে কমপক্ষে 25 মিনিট আধা ঘন্টা সময় লেগে যায় বা 20 মিনিট লাগে। তো এত বড় ভিডিও তো করা সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট দেখে আপনি শিখতে পারেন, এটার জন্যই হচ্ছে। আর রান্নাটা হচ্ছে একান্তই মনের ব্যাপার। মন ভালো থাকলে দেখবেন যে ভাইয়ারা বউয়ের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, তাদের ওয়াইফদের রান্না অনেক মজা হবে, কারণ মন ভালো থাকলে রান্নাও ভালো হয় অটোমেটিক। আর মন খারাপ থাকলে রান্না কখনই ভালো হবে না। তো ভাইয়ারা ভাবিদের সাথে রাগারাগি করবেন না, এটা আমার অনুরোধ। তো এখানে হচ্ছে আমি মশলাটা ফাইনালভাবে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কুমড়াটাকে আগে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, যাতে এক্সট্রা গন্ধটা চলে যায়। তো আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে আপনারা দেখতেই পেয়েছেন, মাছগুলো এর মধ্যে অ্যাড করে করার মধ্যে। তো এখন হচ্ছে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এখন অ্যাড করে নিচ্ছি আমি হচ্ছে জিরে গুঁড়োটা ভেজে পাটায় বেটে পাউডার করে রেখেছি, সেটাই এই তরকারি নামানোর আগে সবসময় অ্যাড করে থাকি, আপনি দেখেছেন। লাস্টে জিরা গুঁড়োটা অ্যাড করলে হচ্ছে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর লাস্ট হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা কুচি আমার খুবই পছন্দ, ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ধনিয়া পাতা কুচিটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে জাল করে আমার রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মধ্যে এখানে, আল্লাহ হাফেজ।